আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। হঠাৎ পেঁপে গাছটি মারা যাওয়ার কারণ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিগত কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল আমার এই পেঁপে গাছটির, কিন্তু প্রচুর ফলন হওয়া সত্ত্বেও হঠাৎ করে মারা যায়। সেই বিষয়টি আমি পরে উপলব্ধি করতে পারলাম কী কারণে মারা গেছে। আরও কয়েকটি পেঁপে গাছ রয়েছে, সেই জন্য আমি খুব সতর্কতার সহিত ব্যাপারটি ভালোভাবে খেয়াল করলাম কেন সেই পেঁপে গাছটি মারা গেছে। বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা। দেখছেন পেঁপে গাছটি ব্যাপক ফলন হয়েছিল এবং প্রত্যেকটা পেঁপে আমি গাছ পাকা অবস্থায় নিয়ে সংগ্রহ করে খেয়েছি, বেশ সুস্বাদু ছিল। গাছটি অল্প দিনেই খুব দ্রুত বড় হয়েছিল এবং গোড়া থেকেই পেঁপে হয়েছিল বেশ কিছু। তো হঠাৎ করে গাছের মাথায় রোগ শুরু হয়, গাছগুলো বেড়ে ওঠা বন্ধ হয় এবং মাথা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল। এটি মূলত ফাঙ্কাস হয়েছিল, কারণ গাছের গোড়ায় আমি কাঁচা কিছু গোবর দিয়েছিলাম আর একদিন আমি মুরগির বিষটা দিয়েছিলাম। ছাদ বাগানে কিছু মুরগি রয়েছে, আমার মুরগির বিষটা দিয়েছিলাম। আসলে এগুলোতে প্রচুর জীবাণু থাকে এবং ফাঙ্কাস তৈরি হয় সরাসরি ভালোভাবে না শুকিয়ে অথবা ভালোভাবে না পচিয়ে যদি আপনারা গাছের গোড়ায় দেন। বিশেষ করে পেঁপে গাছগুলো খুব সার দেওয়ার ক্ষেত্রে জৈব সার অথবা রাসায়নিক সার যেটাই ব্যবহার করেন, সার দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। ফলন্ত অবস্থায় কোনো সার দেওয়ার ত্রুটি রাখা যাবে না। আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, এটি ভালো ফলন আশা করছি, তো খুব সাবধানে আমি দিচ্ছি। পানি দেওয়ার ক্ষেত্রেও খুব সাবধান। দুপুরের দিকে গাছের গোড়ায় কখনো পানি দেওয়া যাবে না, কারণ সেখানে বাষ্প তৈরি হবে এবং গাছের মাটি গরম থাকে। সেই অবস্থায় পানি দিলে সেই গাছটি নুয়ে পড়তে পারে। আরেকটি গাছ দেখছেন, এটিও মেয়ে গাছ হয়েছে, সেই জন্য যত্ন নিচ্ছি আমি। প্রথম পর্যায়ে ভাবছিলাম সেটা ছেলে গাছ, কিন্তু আল্লাহর রহমতে মেয়ে গাছ হয়েছে। যে পর্যন্ত ডালে ফুল এসেছে সেই পর্যন্ত ডালগুলো কেটে দিব। আর একটি গাছ, এটিও মেয়ে হয়েছে। গাছের গোড়ায় বাড়তি কোনো খাবার দিলে অবশ্যই সেগুলো ভালোভাবে শুকিয়ে দিতে হবে এবং যখন বেশি শিকড় হয় তখন নিড়ানি দেওয়ার ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে, না হলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। পেঁপে সহ পচে গিয়েছে, দেখছেন কয়েকটি পেঁপে সহ পচে গিয়েছে এবং পেঁপেগুলো শুকনো হয়ে গেছে। আমার এই পেঁপে গাছটি একেবারেই শেষ, এটি আর সম্ভব না। যত্ন করলেও এই পেঁপে গাছে আর ফল হবে না, পেঁপে গাছটি মারা গিয়েছে। তারপরেও মাশাআল্লাহ বেশ কিছু পেঁপে সংগ্রহ করছি, এগুলো প্রায় গাছ পাকার মতো হয়েছে, ভিতরে লাল আছে, খেতেও সুস্বাদু হবে। আরেকটি বিষয়, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যেই বলা, রমজান মাসের জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। রমজান মাস শেষে নিয়মিত ভিডিও পাবেন, তাই আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।